এই রে, দেখেছো তোমাদের সাথে তো এই ভ্লগটা শেয়ার করতে ভুলেই গিয়েছি। মানে এখন সেভাবে করা হয় না, আর করে রাখলেও মানে দিতেই ভুলে যাই। যাই হোক, এটা ছিল শনিবার একটা, আর ডেটটা তো দিয়ে দিয়েছি। তো সেদিনকে সকালবেলা লেবু জল খেয়ে তারপর একটু দই চিড়ে মুরগি খেতে বসেছিলাম, কারণ এইটা আমার খেতে বেশ ভালো লাগে। মানে অনেকের পছন্দ হয় না দই চিড়ে মুরগি দিয়ে মেখে, বাট আমার বেশ ভালো লাগে। আর ও তো এসব খাবে না, ও ম্যাগি খাচ্ছিল। তারপর দুপুরবেলা দোকানে গিয়েছিলাম, তো এখান থেকে বাবা ছাতু নিচ্ছে। এই যে যারা গাড়িতে ঘুরে ঘুরে ছোলা ভাঙিয়ে ছাতু বানিয়ে দেন, তাদের ছাতুগুলো বেশ ভালো হয়। আর জানো তো, পরের দিন জামাই ষষ্ঠী বলে সেই দিনকে রাত্রিবেলা আমরা প্রায় 11:15 নাগাদ বৃষ্টিতে ভিজে ভিজে মামার বাড়ি গিয়ে পৌঁছেছি। আর আমাদের বাড়ি থেকে তো মামার বাড়ির ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার, তো অনেকটা রাস্তা যেতে সময় লেগেছে। তো গিয়ে দেখলাম দিদা আমার পছন্দের সাদা আলুর তরকারি লুচি করেছে, আর দনুর জন্য ঘুগনিও করেছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে লেবু জল খাচ্ছিলাম, তখন দেখি মা হচ্ছে বাবার জামাই ষষ্ঠীর থালাটা সাজাচ্ছে। জানো তো, বাবা প্রতি বছর মামার বাড়ি যায় না জামাই ষষ্ঠীতে, এইবারে রবিবার পড়েছে তাই গেছে। অন্যবারে তো বিভিন্ন মানে উইকডেজে পড়ে, তো বাবা যেতে চায় না, দোকান থাকে বলে। তো এই দিনকে গেছে বহু বছর পর। আর এত ফল দিয়েছে এখানে, পেঁপে আম এগুলো সব গাছের জানো। আর ফলের সাথে তো এক থালা সুন্দর মিষ্টিও সাজিয়ে দিয়েছে। আর এই দইটা হচ্ছে আমার মামার বাড়ির ওখানকার ফেমাস দই। দিদা তো পুরো এক হাঁড়ি এনেছে। তারপর দিদা বসে গেছে বাবাকে এখন আশীর্বাদ করতে। আর আমার মামার বাড়িতে নারায়ণ আছে, তো নারায়ণের প্রসাদও দিচ্ছে, সাথে এই হাতে তাগাটা বাঁধে না জামাই ষষ্ঠী, তো সেটাও বেঁধে দিচ্ছে। আর বাবাকে বলেছি বাবা সেজে গুজে বসো, কারণ ভিডিও করব। জানো তো সেদিনকে প্রচণ্ড গরম ছিল, তাও বাবাকে যেহেতু বলেছি, বাবার সঙ্গে সঙ্গে উঠে ভালো করে জামা প্যান্ট পরে চুল টুল আঁচড়ে একদম ভালোভাবে বসেছে। আর বাবা এরকম সুন্দর বললেই সেজে গুজে চলে আসে। তো এখানে সমস্ত আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর একতলা ফল দিল দিদা। তারপর খাওয়া দাওয়ার পর্ব এখানে মিটিয়ে আমি আর বাবা বেলায় বেরিয়েছিলাম বাজারে, মানে মামার বাড়ির বাজারে বেরিয়েছিলাম আসলে একটা স্ট্যান্ড ফ্যান কিনতে মামার বাড়ির জন্য। তো প্রচুর এদিক ওদিক ঘুরে দাম দস্তর করে একটা দোকানে ফিক্সড হলো, সেখান থেকে কিনলাম একটা পাখা। তারপর ভাবলাম যে এত গরমে ঘুরলাম, একটা ডাব খেয়ে নেওয়া দরকার, তো ডাব খেয়ে চলে এসেছিলাম। তারপর এত ক্লান্ত হয়ে গেছিলাম যে শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা দিদা ডেকে আবার খেতে দিল, আর এত কিছু রান্না হয়েছিল, ভাত, 5 রকমের ভাজা, মাটন, পোস্ত দিয়ে আমরা চাটনি, তারপর দিদার স্পেশাল আলু পোস্ত, সমস্ত কিছু খেয়েছি। তারপর বিকালবেলার দিকে আমি, বোন, আমার 2 মাসি সবাই মিলে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম। এখন মাসিদের বিয়ে হয়ে গেছে, তো আর দেখাই হয় না। ছোটোবেলায় আসতাম যখন ভীষণ মজা করতাম, এদিক ওদিক ঘুরতে যেতাম, আমরা তো খেলাধুলি নিয়ে খেলতাম। আর এটা হচ্ছে মাসির মেয়ে, কি মিষ্টি তাই না। আর এখন মাসি নতুন যেহেতু চ্যানেল ওপেন করেছে, তাই সারাক্ষণ ভিডিও করছে, আর আমার বোনও নাচতে আরম্ভ করে দিয়েছে। যদিও আমাদের এই দিন সন্ধেবেলায় বাড়ি আসার প্ল্যান ছিল, কিন্তু এত মন খারাপ করছিল আর আসতেই চাইনি। সেদিন সন্ধেবেলা প্রচণ্ড আড্ডা দিয়েছি সবার সাথে, রাত্রিবেলা একটু হালকা ফুলকা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা বাড়ি। টাটা।